মাইক বিজনেস বা মাইক মালিক আর কম্পিটিশন দুটোই কিন্তু সম্পূর্ণ আলাদা। একটা বালছাল সেটও বলে আমি কম্পিটিশনে ফার্স্ট হচ্ছি, হয়তো তাকে খুঁজে পাওয়া যায় না। এটাই হলো মাইক মালিকদের ব্যবসা বা বিজনেস। আর ফ্যান্স ফলোয়ার্সদের কথা কি বলবো, এরা কিছু কিছু মাইক সেটকে ভালোবাসে, তারা হারলেও সেরা, জিতলেও সেরা। 100টা মাইক সেটে যদি কম্পিটিশন হয় সেখানে একটাই জিতবে, বাকি কটা হারবে। কিন্তু কোথাও যদি 15খানা সেটের কম্পিটিশন হয়, সেই নিয়ে বিতর্ক হয়ে যায়। অমুক সেটটা জিতেছে, এ বলবে অমুক সেটটা জিতেছে, ও বলবে তমুক সেটটা জিতেছে। সেখানে কিন্তু একটা সেট জিতেছে, আপনি যে রেজাল্ট দেবেন আর আপনার গাড়ে বাসটা ভরে দেবে। কোথাও কম্পিটিশনে কখনো একটার বেশি অধিক সেট জেতে না। কিন্তু এই কমেন্ট বক্সে ফ্যান ফলোয়ার্সদের মধ্যে গুতুগুতি শুরু হয়ে যায়। দেখুন, একটা যত কমা সেটই হোক, সে কিন্তু চাইবে কম্পিটিশনে তার বেস্টটা দিতে, তাই না? সে সবসময় চাইবে যে আমি হারবো না, আমি জিতবো। সে লড়ে যাবে। কোনো মাইক মালিক চায় না যে আমার সেটটা হেরে যাক বা আমার সেটটার বদনাম হোক। সে যথেষ্ট চেষ্টা করে। আর সোশ্যাল নেটওয়ার্কের যুগে বর্তমানে এখন একটা নামকরা মাইক সেট হারলেও সে জিতে যায়, আর জিতলেও সে জিতে যায়। কিছু কিছু ইউটিউব ভাইরাল মাইক সেট আছে যারা কটা ফিল্ডে জিতে, একটু ভালো করে গিয়ে দেখবেন, কিন্তু ইউটিউবে সে সেরা। আর বর্তমানে ছেলে ইউটিউব থেকেই ভাড়া করে, তাই সেখানে কিছু করার নেই, তাদের কন্টিনিউ ভাড়া হয়, কন্টিনিউ নাম কামিয়ে আসছে। সে যদি একটা 600 ওয়াট থেকে নামি 200 ওয়াটের স্পিকার দিয়ে বাজায়, সেখানে ফিল্ডে যদি বাজায় সেখানেও সে সেরা হয়ে যায়। এইটাই হচ্ছে ভাইরাল বক্স। ভাইরাল বক্স হতে গেলে আপনাকে কি করতে হবে? ভাইরাল বক্স করতে গেলে আপনাকে কম্পিটিশনে জেতার প্রয়োজন নেই। আপনার কিছু ফিল্ডের ভিডিও আপনি বড় বড় ইউটিউবারকে দিয়ে দেন, সেখানে সেই ইউটিউবারগুলো টাইটেলে ভালো ভালো করে লিখে দিক। তাইলেই এই ধরনের যদি বড় বড় ইউটিউবের কন্টিনিউ ভিডিও আসতে শুরু করে, সেই সেটটা অটোমেটিক ভাইরাল হয়ে যায়। তখন সেই সেটটা সব জায়গায় সেরা। কিন্তু কম্পিটিশনে গেলে তাকে খুঁজে পাওয়া যায় না, অরিজিনালি খুঁজে পাওয়া যায়। আর বর্তমানে আমাদের পশ্চিমবাংলার যে আর্থিক অবস্থা বা ভারতবর্ষের যে আর্থিক অবস্থা, কেউ তো কম্পিটিশনে থাকে না, সব বাইরে। কেউ সোনার লাইনে কাজ করছে, কেউ হোটেলে কাজ করছে। সেইখান থেকে ইউটিউব দেখে দেখে এই সব ভাইরাল সেটগুলোকে পছন্দ হয়েছে, তাই তারা এই কম্পিটিশনের যখন কোনো ভিডিও কেউ ছাড়বে, সেই কমেন্ট বক্সে গিয়ে অমুক সেটটা ফার্স্ট হয়েছে, তমুক সেটটা ফার্স্ট হয়েছে। অথচ সে মারা হোটেলে গিয়ে থালাবাটি মারছে বা সোনার দোকানে গিয়ে মারা ফু মারছে, এই কম্পিটিশনে ছিলই না। যারা কম্পিটিশনে থাকে তারা অনেক সময় কি করে, কম্পিটিশন দেখে চলে সেই কমেন্ট বক্সে খুব কম কমেন্ট লিখে তারা আসে না। তারা জানে যে কোন সেটটা জিতেছে বা কোন সেটটা হেরেছে। তাই সেট আপনার যাই বাজুক, ভালো হোক মন্দ হোক, আপনার সেটটা যদি ইউটিউব ভাইরাল করতে পারেন আপনি, আপনার সেটটার ভাড়া আছে, আপনার সেটটার নামও। এই যে 10টা 1000 আর 7টা 1000-এর সেটিং মার্কেট এখন এসছে, 10টা 1000 এবং 7টা 1000। 10টা 1000-এ যারা সেটিংস আছে সেই সব সেটগুলো ব্যাপক ভাড়া হচ্ছে, 7টা 1000-এ হচ্ছে না। এবার আপনার টাকা আছে, আপনি 10টা 1000-এ করছেন, আপনার টাকা নেই, আপনি 7টা 1000-এ করছেন। সব থেকে বড় কথা হলো যে একটা সেট অপারেটরটা ঠিক হতে হবে। অপারেটর ঠিক না হলে আপনার সেটটা ঘরে দাঁড়াতে পারবে না। আপনি একটা সেট তৈরি করে নিয়ে গেলেন বা সেট তৈরি করলেন, সেখানে আপনার এক গাদা মিস্ত্রি, রাম এসে বলছে এরম করে বাজা, শাম এসে বলছে এরম করে বাজা, যদু এসে বলছে এরম করে বাজা। এইভাবে আপনার সেটটার পুরো গাঁড় মেরেছে। সেটটায় সবসময় একটা মিস্ত্রি এবং ডিরেকশন মাস্টার একটাই রাখবেন। 10টা যে ডিরেকশন মাস্টার রাখেন, তাহলে আপনার সেটটা কিন্তু অটোমেটিক পিছন মারা যাবেই, যাবেই। কম্পিটিশন জগৎটা হলো এমন একটা জগৎ, এখানে টিকে থাকতে গেলে আপনাকে সবসময় শক্তপোক্ত হয়ে থাকতে হবে। না হলে আপনার পিছনে পাবলিকও বাঁশ দেবে, বিভিন্ন রকম মাস্টার আছে তারাও এসে বাঁশ দেবে, এবং আপনি তো ফিল্ডে গিয়ে বাঁশ খাবেন। যে কোনো মাইক সেট ভালো এবং খারাপ করা কোনো ব্যাপার নয়। একটা কোমা সেটকে ভালো করা যায়, একটা ভালো সেটকেও কোমা করা যায়। সব থেকে বড় কথা হলো মাথা টালওয়ালা মালিক, মাথা টালওয়ালা যারা পরেরই কথা শুনে, এই ধরনের মালিকগুলো কিন্তু দেখবেন কোনো দিন এরা সফল হতে পারে, কোনো দিন নয়। একটা বড় নাম করা মাইক বর্তমানে যেসব কম্পিটিশন সেটগুলো আছে, তাদের কাছে গিয়ে তার কি স্পিকার, কোথা থেকে ডেক তৈরি করছে, কোথা থেকে মেশিনের প্রেসার বাড়াচ্ছে, ইত্যাদি ইত্যাদিগুলো, বা তার সেটটা কেমন করে সেটিং করেছে, কখনো কাউরির সঙ্গে বলে না। আর এই নতুন নতুন মাইক মালিকগুলো দেখবেন আমার অমুক ওয়ার্ডের স্পিকার আছে, আমার তমুক ওয়ার্ডের স্পিকার আছে, এইসব বলে নিজের বাঁশটা নিজের গাড়ে নেয়।
তখনই পদমারা খায়। বড় হতে গেলে সবসময় আপনার সেটিংসে কি আছে সবসময় লুকিয়ে রাখতে হবে, বা আপনাকে ডান্সের ব্যবসা করতে হবে। আমার সেট কমা বাজছে, বাজুক, আজকে কমা বাজলে কালকে ভালো বাজবে, যদি আপনি ঠিকঠাক অপারেটর বা ডিরেকশন মাস্টার ঠিক পান। ডিরেকশন মাস্টার দু রকম হয়, বেশিরভাগ আমার সেটের ক্ষেত্রে এগুলো হয়। আমি যেসব সেটগুলো তৈরি করি বেশিরভাগই নতুন মাল, তাদের বারবার বলি এগুলো শুনবে না, ওগুলো শুনবে না, ওগুলো শুনবে, যা হয় আমার। তারা কিন্তু মনে করে যে যে বলছে সে খুব ভালো বলছে। মাইক ব্যবসা ভাই এমন একটা চুতিয়া ব্যবসা, এই ব্যবসায় আপনাকে কখনো উঠতে দেওয়া হবে না, কখনো উঠতে দেওয়া হবে না। আপনি ভাবছেন যে হ্যাঁ ও বলছে, একটা শিকার দিলে সে একটু মাল খাওয়ালে সে বললে সেটা এই করে এই করে এই করে, সম্পূর্ণ আপনার গানে বাঁশ ঢোকার জন্য প্ল্যান করছে। কখনো হয় না, কখনো কেউ আপনাকে ভালো পরামর্শ দেবেই না মাইক, তখনই আপনি পদ মারা খাবেন। বেশিরভাগ আমার সেটগুলো তৈরি করে নতুন মালিক, তারা কিছু মাইক সম্বন্ধে বোঝে না, সিস্টেম সম্বন্ধে কিছু বোঝে না, তাদেরকে এইভাবে করা হয়। আমরা যে মাইকটা ধরে ঠিক করে দেবো বা ঠিক পজিশনে বাজাবো, হ্যাঁ, এই বাজানোর এই যে গ্যাপটা, একটা নতুন সেটকে দাঁড় করাতে গেলে যে গ্যাপটা, সেই গ্যাপটা সুযোগ দেয় না, সুযোগ দেয় না। বিভিন্ন লোকের মতামত নিয়ে সেটটা নিজের পেছন নিজে মারে, নিজের পেছন নিজে মারে। এই যে ডিরেকশন মাস্টারগুলো আসে আশেপাশে, যখন আসে আপনাদেরকে জ্ঞান দিতে, যখন আমাদের কাছে কেউ সেট তৈরি করে, যখন আমরা টাকা ধার দিই, তখন এই ডিরেকশন মাস্টারগুলোকে খুঁজে পাওয়া যায় না যে ভাই 10,000 টাকা ধার দিত, আমার সেটটা তৈরি হচ্ছে, একটু নিয়ে আসি। তখন দেখবেন এসব মাস্টারদের পাওয়া যায় না, কখনো পাবেন না। সেই আমাদেরকে হেল্প করতে হবে, কিন্তু শেষ পর্যন্ত আমাদের কোনো কথা শোনা হয়, কোনো কথা শোনা হয়। এইখানেই সব থেকে বেশি। আমরা যখন একটা মাইক সেট তৈরি করি, রিস্ক নিয়ে একটা টাকা ধার দিই, আমাদের গাড়ে দম আছে যে আমরা সেটটা দাঁড় করাবো, আজ নাই কাল দাঁড় করাবো, সেই হিসেবে আমরা ধার দিই এবং দাঁড় করিয়েও দিই। পাশ থেকে যদি আপনি কারোর কথা শুনে আপনি কাঠিটা নিয়ে নেন, তাহলে আপনার পেছনেও কাঠিটা ঢুকবে। তাই কম্পিটিশন মাইক সেট করতে গেলে যারা করছেন নতুন মালিক এবং যারা কিছু জানেন, তাদেরকে বলছি যে যেখানেই করুন তাকে ভরসা করবেন এবং তার কথা শুনে চলবেন, সেটার পর দাঁড় হয়ে যাবে। আর যদি আপনি তার কথা না শুনে অন্যজনের কথা শোনেন, তাহলে কিন্তু আপনার গানে বাঁশ ঢুকে যাবে। দেখুন, একটা কথা বলি, পশ্চিমবাংলায় যত সেটই তৈরি হোক, আমার সেট খারাপ বাজুক আর ভালো বাজুক, কিন্তু আমি যা মাসে সেট ছাড়ি, এক মাসে যত মিস্ত্রি আছে পশ্চিমবাংলার বাংলা বক্সের ক্ষেত্রে, তারা এক বছরেও অত সেট ছাড়তে পারে, বুঝলেন, এক বছরেও অত সেট ছাড়তে পারেন। আমরা ধার দিই, 2 বছর ওয়ারেন্টি গ্যারান্টি দিই, বিভিন্ন রকম সিস্টেম করে দিই, বাড়ি গিয়ে সারিয়ে দিই, নাহলে বাড়িতে নিয়ে আসি, সেখানে সারিয়ে দিই ফ্রিতে। এইগুলো করার জন্য অনেক মিস্ত্রি আমাদের পিছনে লাগে। আর আমাদের সেট যখন মার্কেটে নামে, যখন ইউটিউবে তাদের নাম্বার দেওয়া হয়, সেখানে তাদেরকে ফোন করা হয় এবং তারা যখন ফিল্ডে বাজাতে যায়, যখন আমরা কেউ না থাকি, তখন সেখানে তাদের কাঠি করা হয় বসানোর জন্য। কিন্তু বস কখনো বসে না, বস দাঁড়িয়েই থাকে। এইভাবে আপনারা নিশ্চয় জানেন আমার পেছনে কাঠি করার গাদা লোক আছে, কিন্তু সামনাসামনি কাঠি করতে গেলে তার কাঠিটাও আমি ভেঙে দুমড়ে দেবো। আর এই নতুন নতুন মাইকাওয়ালাদের কে কাঠি করছে, এই বোকাচোদারাও বলে না, আমাকে বলে না, এই বোকাচোদারাও বলে না। দেখুন, আমার সেটে ভালো বাজুক খারাপ বাজুক, ভাড়া কিন্তু কন্টিনিউ কন্টিনিউ ভাড়া হয়। আর আমরা সেট তৈরি করে সেট ঠিক দাঁড় করিয়ে দিই। প্রথম ফিল্ডে খারাপ বাজলে দ্বিতীয় ফিল্ডে আরো ভালো বাজি, তৃতীয় ফিল্ডে আরো ভালো বাজি, এবার সেট কিন্তু জায়গায় দাঁড়িয়ে দিই। ততদূর পর্যন্ত ভরসা রাখেন না। আজকে যদি আমি একটা ভিডিও করে বলে দিই অমুক সেটটাই অমুক মিস্ত্রি গাঁড় ফাঁকামো করেছে, সেই সেটটা আর জীবনে কোথাও কখনো ভাড়া হবে না। এটা ওই মালিকগুলো জানে, এটা ওই মালিকগুলো জানেন, কিন্তু বলতে পারেন যে আমাদের তৈরি করা সেট। অনেকে বলছে কবিতা তোমার তৈরি করা সেট, কিন্তু সেটটা কি আদেও আমার আছে? আদেও আমার আছে কি? নেই। কিন্তু বদনামটা আমাদের হয়ে যায়, কিন্তু বদনামটা করাচ্ছ না। বাড়িতে দেখুন, অনেক সেট তৈরি, আমার পেছনে যত লোক লাগে তত আমার অর্ডার বেশি পড়ে, প্রচুর অর্ডার। যত সেট তৈরি যে ফেসিলিটি কেউ দিতে পারে। অন্যান্য মিস্ত্রিরা মাইক সেট তৈরি করে, ক্যাশ টাকা নাই, একটা ফিল্ড কেটে দেয় বা দুটো ফিল্ড বা তিনটে ফিল্ড কেটে দিল, দিয়ে আপনার পিছনে যাত্রী মিলে আপনাকে তাড়িয়ে দিই। এবার যত খরচ করুন কিন্তু আমরা সেই ফেসিলিটি দিই, সবসময় আমরা দেখভাল। কিন্তু আমাদের পিছনে আমাদের প্রতি অনেকের ভরসা করে। প্রথম কথা বলো, যদি আমাদের প্রতি ভরসা থাকে তবেই আমাদের কাছে সেট অর্ডার দেবেন, না হলে আমাদের কাছে সেট তৈরি করে নিয়ে গিয়ে অন্যজনের কথা শুনে নিজেদের মিস্ত্রিগিরি করবেন না। আখেরে কিচ্ছু হবে না। সেটটা তৈরি করা আমার, সিস্টেমটা আমি জানি।
ওটাকে ঠিক করতে গেলে আমি ঠিক করতে পারবো, কারণ কারোর বাপের ক্ষমতা নেই ওই সেটটা। গাড়ির বাপের ক্ষমতা নেই, কোনো মিস্ত্রির ক্ষমতা নেই যে আমার সেটা যেভাবে তার চেয়ে বেশি উন্নত মানের বাজানোর মতো কোনো সালার ক্ষমতা, এটা আমি বলে দিই। এই ভুলগুলো কখনো করবে না যারা আমার কাছে তৈরি করে। আর যা তৈরি করছেন বা অর্ডার দেবে তাদেরকে বলে দিচ্ছি, যদি আমার প্রতি ভরসা থাকে তবেই আমাকে সেট অর্ডার দেবেন, না হলে একদম অর্ডার দেবেন না। আপনি বা যেখান থেকে পারেন করেন, কিন্তু বদনাম করবেন না মার্কেট। ভালো থাকবে, দেখতে পাবেন কবির স্টার।